তো সেটা এইচএসসি 2026-27 দুই সালের জন্যই কম্পিউটিং সেন্টেন্সের আজকে আহ, এখন লিস্ট নিয়ে আমরা আলোচনা করবো। এটা আমাদের কোয়েশ্চেন নাম্বার 3তেও কাজে লাগে, কোয়েশ্চেন নাম্বার 4-এ কাজে লাগবে। কম্পিউটিং সেন্টেন্স উইথ ফ্রেজ এন্ড ওয়ার্ডস আর কম্পিউটিং সেন্টেন্স উইথ ক্লজেস আর ফ্রেজ। লিস্ট অর্থ কি? লিস্ট অর্থ হচ্ছে অন্যথায়। আমরা দেখি তো, এগুলো কিন্তু 2023 এবং 24 সালে সকল বোর্ড থেকে নেওয়া। সকল বোর্ড থেকে কালেক্ট করে দেখেছি এই কটায় এসেছে লিস্ট দিয়ে। দ্য ট্রেন উইল স্টার্ট এট 10 AM। ট্রেনটা 10টা বাজে ছাড়বে। নাও ইট ইজ 9:55 AM। এখন হচ্ছে 9:55। সো ওয়াক ফাস্ট, তাই তাড়াতাড়ি হাঁটো, নাকি? তাই তাড়াতাড়ি হাঁটো বা দ্রুত হাঁটো। লেস্ট, মনে রাখবা লেস্ট থাকলে আমরা শুড ওয়ালা বাক্য দিব। কি দিব? শুড ওয়ালা বাক্য। যেমন হাই টাইমে দেখছি যে আমরা হাই টাইম থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট দিব। একটা কথা বলে বলে রাখি, হাই টাইমের আগে যদি প্রেজেন্ট থাকে এটা হয় পাস্ট ইনডিফিনিট। হাই টাইমের আগে যদি পাস্ট থাকে সেটা হয় পাস্ট পারফেক্ট। এটা তোমাদের ইন্টার লেভেলে আমি কোথাও দেখি নাই, রেয়ার কেস। তোমাদের এডমিশন লেভেলে হয়তো বা এটা আসতে পারে। সো এটা মাথা থেকে সরা দাও। তুমি শুধু মনে রাখবা হাই টাইম থাকলে পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন লেস থাকলে আমরা শুড ওয়ালা বাক্য দেবো। কি দিব? শুড ওয়ালা বাক্য। কল্পনা করতে কি হতে পারে? ওয়ার্ক ফাস্ট, ভেরি কমন ওয়ার্ড একটা আছে। লেস্ট উই শুড দিতে হবে। উই শুড মিস, নাকি? কি মিস করবো? ওয়ার্ক ফাস্ট লিস্ট উই শুড মিস দ্য ট্রেন, নাকি? মিস দা ট্রেন। ঠিক আছে। ওকে, আবার দেখি বি অনেস্ট, সৎ হও। লেস্ট তো অন্যথা, মনে আছে না? বি অনেস্ট, সৎ হও, অন্যথায় কি পারে বলতো? চিন্তা করে দেখতে। বি অনেস্ট লেস্ট ইউ এস এইচ ও ইউ এল বি। বি অনেস্ট, সৎ হও, লেস্ট ইউ শুড নট গেট রেসপেক্ট। আরো সহজ বাক্য মাথায় আসতে পারে এই মুহূর্তে আমার মনে হলো। তো আমি যে বাক্যটা দিব না কেন, আমাকে খেয়াল রাখতে হবে, আমাকে শুড থাকতে হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? বি অনেস্ট, সৎ হয়ে যাও, অন্যথা ইউ শুড নট গেট রেসপেক্ট, তুমি সম্মান পাবে না। বি অনেস্ট লেস্ট ইউ শুড বি ইন ট্রাবল, এটা কিন্তু হতে পারে। আর আমি খেয়াল রাখতে হবে শুডের পরে আমাদের যে ভাবটা আসবে অবশ্যই সেই ভাবটা বেস ফর্ম হবে। ঠিক আছে। স্টাডি সিনসিয়ারলি, সিনসিয়ারলি মানে মনোযোগ দিয়ে। স্টাডি মানে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। সিনসিয়ারলি মনোযোগ দিয়ে। লিস্ট অন্যথা ইউ শুড ফেল, তুমি যে বাক্যটা আমরা একটা শুড দিতে হবে, তাই না? লিস্ট ইউ শুড ফেল, তাই না? দেখা হয়েছে কিনা? এবং পাস ফেল এইগুলোই হয় সাধারণত, দেখা যাবে কমন বাক্যগুলো এখানে হয়। এনিওয়ে, বোর্ডের প্রশ্ন কিন্তু এগুলো আবার বলতেছি। তাহলে স্টাডি সিনসিয়ারলি, সিনসিয়ারলি পড়ো, অন্যথায় লিস্ট ইউ শুড ফেল, তুমি পরীক্ষা ফেল করবে। অর অর লিখতে পারো লিস্ট ইউ শুড নট গেট মার্কস, লিস্ট ইউ শুড গেট পানিশমেন্ট। শত শত বাক্য হইতে পারে। খেয়াল রাখতে হবে আমার শুড দিতে হবে, তাহলে লিস্ট থাকলে শুড আমাদের ম্যান্ডেটরি, তাই না? দ্য গার্ল, বাক্যগুলো বলে দেখি। দ্য গার্ল রিটার্নড হোম বিফোর ইভিনিং। অর্থাৎ মেয়েটা বাসায় ফিরেছে বিফোর ইভিনিং, সন্ধ্যার আগে। লিস্ট এখানে সি দিয়ে দিছে। লিস্ট শি শুড বি ইন ট্রাবল, লিস্ট শি শুড ফেস ডিফিকাল্টিজ, লিস্ট শি শুড বি ইন ট্রাবল। আমার মনে হচ্ছে এটা সুন্দর, তাই না? আমাকে যাই করতে হবে একটা শুড দিতে হবে। আর যদি সাবজেক্ট সি দেওয়া আছে, আমাকে নতুন করে সাবজেক্ট দিতে হবে না। আমি বলবো কি, লিস্ট শি শুড, এস এইচ ও ইউ এল, লিস্ট শি শুড বি প্রবলেম, ট্রাবল যদি বানানটা ভুলে যাও, TROUBLE। ঠিক আছে। তার মানে কি, লেস থাকলে আমাদের সুরলা বাক্য দিতে হবে। এখানে কিন্তু সি দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে, তাই আমরা সি আমরা করলাম না। প্র্যাকটিস সিরিয়াসলি, ভালো করে প্র্যাকটিস করো। লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, এটাও দেওয়া যায়, তাই না? হ্যাঁ। প্র্যাকটিস সিরিয়াসলি লেস্ট ইউ শুড বি ইন ট্রাবল, এটাও দেওয়া যায়, তাই না? দ্য থিফ ওয়াজ এফ্রেড অফ পুলিশ। চোরটি পুলিশের ভয়ে তটস্থ ছিল। হি রেন অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল। লিস্ট যাই দিতে হবে আমাদেরকে শুড দিতে হবে। লিস্ট
হি শুড বি অ্যারেস্টেড। আচ্ছা, এখন এখানে একটু পেসিভ বাক্যের সেন্সের বিষয় আছে, যারা পেসিভ বুঝো না তারা হয়তো বুঝতে পারবে না, যেহেতু আমাদের এখানে এটা দেয়া আছে, এটা কিন্তু দেয়া আছে, ভিতরে দেওয়া আছে। সেক্ষেত্রে আমাকে এমন একটা ভার্ব ইউজ করতে হবে, এমন কিছু করতে হবে, এটা আমাদের পেসিভ করতে হবে, যেহেতু শুডও ইউজ করতে হবে। আর পেসিভ করার নিয়ম হচ্ছে যে আমাদের ভার্বটা ভিতরে হবে যা দেয়া আছে, এবং তার আগে প্রয়োজনীয় একটা টু বি ভার্ব দিতে হবে। টু বি হিসেবে শুডের পরে আমাদের বিইবি বসে। এই কারণে হয়েছে হি দেন অ্যাওয়ে লেস্ট হি শুড বি অ্যারেস্টেড। আমাদের শুডও দিতে হইতো, বি দিতে হইতো। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক। বৃদ্ধ লোকটি খুবই দুর্বল। হি ওয়াক্স ভেরি স্লোলি। সে খুব দ্রুত হাঁটে। লিস্ট, দেখো চিন্তা করতে কি বলা যায়, লিস্ট হি শুড তো দিতেই হবে, হি শুড ফল নাকি, অন্য দেশে পরিচিত। লিস্ট হি শুড বি সিক, অনেক কিছু লেখা যায়, ঠিক আছে না। হি ওয়াক স্লোলি, সে দ্রুত, সরি আস্তে আস্তে হাঁটছিল। এটা কিন্তু বোর্ড, এখানে একটা বাক্য কিন্তু আমার না। হ্যাঁ ঠিক আছে, সে আস্তে ধীরে হাঁটছিল। লিস্ট হি শুড বি সিক, এটা দেওয়া যায়, হি লিস্ট হি শুড ফল, এটা দিতে পারো, কোনো সমস্যা, অর্থ মিলে যাচ্ছে। তার মানে আমাদের খেয়াল রাখতে হবে, লেস্ট ওয়ালা আমাদের কম্পিটিং সেন্টেন্সে কোনো যদি অংশ দেওয়া থাকে আমাদেরকে অবশ্যই শুড ওয়ালা বাক্য দিতে হবে। আমি আশা করি আমরা লিস্টের ব্যাপারটা বুঝে গিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তীতে আমাদের আর একটা আসবে না এই ধরনের কম্পিটিং সেন্টেন্সেস উইথ, আমরা ক্লজেস অ্যান্ড ফ্রেজ দেখছিলাম কোয়েশ্চেন নাম্বার 4 এর। তো পরবর্তী আরেকটা টপিক না, মাত্র 10-15টা টপিক, এই ধরনের পয়েন্ট বুঝে শুনে প্র্যাকটিস করলেই কম্পিটিং সেন্টেন্সে অলমোস্ট 6টা থেকে 7টা, মিনিমাম 7টা আনসার করা যাবে। আর এইগুলো প্র্যাকটিস করলে মনে হয় বাকি 3টা আসলে আর বাকি থাকার কথা না, আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো বাবা।